ডিভোর্সের পর সবচেয়ে কষ্টের কী ছিল জানো? মানুষ কিভাবে সেটাকে দেখেছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার। গোপালকে একটা বিস্কুট দিয়েছিলাম সকালবেলা, বিস্কুট জল খেতে। ওই বিস্কুটটা গালে দিয়েছি তো। আর কালকে ভেবেছিলাম একটু ইলিশ মাছ খাবো, কালকে যেহেতু 15ই আগস্ট ছিল। কালকে আত্মীয় আসেনি, আজকে বসেছে। আজকে আর খাবো না, নিরামিষ। কালকে তো শ্রাবণ মাসে তোমার লাস্ট সোমবার। কালকে নাকি নাগ পঞ্চমীও আছে, খুব ভালো যোগ কালকে, মানে শ্রাবণ মাসের সোমবার প্লাস নাগ পঞ্চমী। কাল এরকম যোগ নাকি আসে না। তো কালকে তো শিব মানে ভোলে বাবার মাথায় জল তো ঢালতেই হবে, আর যেহেতু লাস্ট সোমবার। তো চলো, আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। উঠে মুখ ফুক ধুলাম, ধুয়ে একটুখানি হালকা এক্সারসাইজ করছিলাম, কোমরে খুব লাগছিল কালকে রাত্রিবেলা, অনেক দিন হয়ে গেছে করিনি তো। আর কোমরটা দেখে কি লাগছে, আমি না একটু এক্সারসাইজ করি আজকে, নাহলে কোমরের 12টা বেজে যাবে আরো বলে। আর কোমরে একটু এক্সারসাইজ করলাম, করে গোপালের স্থান পরিষ্কার করে মুছে নিয়ে গোপালকে বসিয়েছি। চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। আজকে দুটো গোপালকে না সেপারেট করে দিয়েছি, জামা কাপড়গুলো এমন হয়ে থাকে। তো দেখাই তোমাদেরকে, দুটো গোপালকে আমি আলাদা করেছি, ঠিক আছে? আলাদা বলতে আমার সিংহাসন ছিল পেতলের। তো আগে ওই পেতলের সিংহাসনেই আমার বড় গোপাল বসতো, ঠিক আছে? বড় গোপালের জন্য পেতলের সিংহাসনটা কিনেছিলাম। আর ছোট গোপালের জন্য, ছোট গোপালটা তো পরবর্তীকালে আমার মা দিয়েছে ওটা। কিন্তু তখন বড় যে যখন সিংহাসনটা কিনেছিলাম তখন ছোট গোপালটা আসেনি। আর তারপরে তো ছোট গোপালটা এলো। তো দুজনকে একসঙ্গে বসাবো ভাবছিলাম, কিরম করে বসাবো একটা জায়গার মধ্যে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখছি না, বড় গোপালকে একটা বড় জামা কাপড় কিছু পরালে বসতে দুজনেরই অসুবিধা হচ্ছে। তারপর জিনিস যখন আছে তখন নষ্ট করে কি হবে, তুলে রেখে সেই তো আমি জন্মাষ্টমীর সময় বার করে বসাই আলাদা আলাদা করে। তো সেই জন্য আমি বলি না, এক কাজ করি, আজকে বার করে দুজনকে আলাদা করে বসাই। তোমাকে ডেকে দেখালাম কেমন লাগছে। তুমি বলছে খুব সুন্দর লাগে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, হ্যাঁ, ব্যাক ক্যামেরা করে। এই দেখো, এই হচ্ছে এই দোলনাটা প্রথমে কিনেছিলাম, তোমরা জন্মাষ্টমীর সময় দেখেছিলে। এই দোলনাটাতে আজ এই ছোটো গোপালকে বসিয়েছি, ভালো লাগছে না দেখতে? ওর একটা আলাদা সেপারেট দোলনা রইল। আর এইখানে হচ্ছে আমার বড় গোপাল। এই জামাটা আমার বড় জামা কিছু পরালে না দুজনের বসতে একটা দোলনাতে অসুবিধা হয়, ভালো লাগছে না? এই ঘাসটাকে একটু বেশি করে কিনতে হবে, আর কারণ ঘাসটা একটু বড় হয়ে গেলে এই পর্যন্ত, তাহলে আমার অতটা মানে বসাতে অসুবিধা হবে না, ঠিক আছে? এটা একটু ঢালটা এদিক ওদিক হচ্ছিল বলে তোমার এদিকে করে দিয়েছি। কেমন লাগছে দেখতে? এই ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখেছি, আর এইটা যে গোপালকে এখন খেতে দিয়েছিলাম, ঠিক আছে? প্রদীপ, ধূপ, আর বাকি ঠাকুরের এখানে সব বসে আছে। তো কেমন লাগলো জানাবে, হ্যাঁ, কমেন্ট করে। দুটো গোপালকে আলাদা করে দিয়েছি। তো চলো আমি একটু চা করি। আজকে আমি তোমার চা দিয়ে লুচি খাবো, ঠিক আছে? অনেকদিন খাওয়া হয় না চা দিয়ে লুচি। কালকে তো তোমার রাত্রিবেলা শোয়ার আগে সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে শুয়েছিলাম। আর এখন তো পুরো রান্নাঘর একদম পরিষ্কার চাকাচাক, কারণ আজকে যেহেতু নিরামিষ সেই জন্য। চলো আমি চাটা বসিয়ে দিই, ঠিক আছে? আর কালকে আলুর তরকারিতে এই লঙ্কাটার হাফ দিয়েছিলাম, ঠিক আছে? আর এই লঙ্কাটার যে হাফ দিয়েছি, হাফটা তরকারিতে দিয়েছি, সেটাকেও তুলে ফেলে দিয়েছি একটুখানি ফুটতে। আর এখানে হাফ রাখা রয়েছে। কি পরিমাণ ঝাল! রেডি হয়ে গেল আজকে বাসি লুচি দিয়ে আর চা দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? ঘড়ির কাঁটা এখন 8টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তুনু, চা খাবি তুনু? দাদা হাত দিয়ে বসে আছে, চা খাবো। এখন গোপালের জন্য একটু ভাজা পিঠে করব। ঠাকুরের কড়াটা বার করেছি, দেখো না পুড়ে কি কাণ্ড হয়ে গেছে। এটা সামনের দিকটা একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছি, পিছন দিকটা আর সময় হয়নি করার, এমনি থাক আছে, পরে করব। এখন এখন একটু ভাজা পিঠে করব, ওই 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর হাফ কাপ চিনি দিয়ে, খুব ভালো হয় জানো তো এইভাবে করলে। তো ভাবছিলাম তো তোমার একটু ফুরুলি করব, হলো না বলে বলি তাহলে একটু ভাজা পিঠেই আজকে একটু করে দিই, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হচ্ছে। আর এই করতে করতে তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি। অনেকেই জানতে চেয়েছিলে, যখন ডিভোর্স হয়ে গেল
তারপরে মানে সবাই যখন জানলো, আত্মীয় স্বজনদের প্রথম রিয়াকশানটা কেমন ছিল। সত্যি কথা বলতে সবাই খুব ছোট করে দেখতো, কেউ কেউ তো খুব আনন্দ পেয়েছিল, যেন আমার কষ্টটা তাদের কাছে একটা মজার গল্প ছিল। এটা বলতে আজও একটু কষ্ট হয়, কিন্তু এটাই সত্যি। যখন প্রথম জব করতাম তখন খুব সামান্য টাকা মাইনে ছিল, জানো তো। মানে নিজের চেনা মানুষগুলো আমাকে মানে কাজ করতে যখন দেখতো, এত কম পয়সা স্যালারি পেতাম, মানে হয়তো তারা কোনো জায়গায় অফার করেছে, আমাকে বললো যে যা একবার দেখে আয়। সেখানে গিয়ে মানে যাবার আগে বলেই দিত যে সম্পর্কের কথাটা যেন কাউকে বলিস না, যে না না সেটা লুকানোই থাকবে। এই রকমও দিন গেছে, নিজের পরিচয়টা মানে তখন অন্যের কাছে লজ্জার হয়ে গেছিলো, জানো তো। যাকে কী আর বলবো তোমাদেরকে, আজকে তনুকে একটুখানি মানে পড়াশোনাটা শেখাতে পেরেছি বলে, ওকে একটুখানি দাঁড় করাতে পারছি বলে, তবুও আর কি মানে কি বলবো, মানুষের মুখটা একটু হলেও বন্ধ করাতে পেরেছি। না হলে না মানে সমাজটা যে এতটা ভয়ঙ্কর, মানে বলার মতো নয়। সবাইকে ভোগ দিয়ে দিয়েছি, আজকে সবাইকে ভাজা পিঠে দিয়েছি। আর এখানে আমার গোপালের ভোগ রয়েছে। সকালবেলা তো দেখালাম, দুটো দোলনাকে আলাদা করে দিয়েছি। ভাল লাগছে তো দেখতে। পুজো হয়ে গেল, এখন 1টা বাজে, ঠিক আছে, রান্না হয়নি। ওই ঠাকুরকে ভাজা পিঠে দিয়েছিলাম, ওটা দেওয়ার পর তারপরে এখন তুমি দুটো খেলো, আমি দুটো খেলাম। আর এখন তোমার শুক্তো হবে। তো শুক্তো এখানে আমি আনাজ কেটে নিয়েছি। তোমার রাঙা আলুটা না নষ্ট হয়ে গেছে, অর্ধেকটা অর্ধেকটা পেয়ে গেছি। বেগুনটা যা ছিল সব দিয়ে দিয়েছি, করলা আর আধখানা কাঁচকলা ছিল, এই দিয়েই শুক্তো করবো, ঠিক আছে। ভালো হবে খেতে, বড় বড় বড়ি আছে। তো চলো করে নিই একটুখানি শুক্তোটা। আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, শুক্তোটা চাপিয়ে দিয়ে ঠাকুরের কিছু বাসন আছে, ওখানে বাসনগুলো মেজে ধুয়ে তুলে দিই। আর শুক্তোর সঙ্গে এখন কি করবো সেটা ভাবছি। তো চল এখন আগে করে নিই, তো বড়িটা ভেজে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নায় এই হয়েছে, দুধ থাকলে একটুখানি দুধ দিই, তবে দুধ দিইনি। তো সেই জন্য একটু হলুদ দিয়েছি বললাম। আর মায়েদের যে কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাটা মানে এত ঝাল, আধখানাকে কেটে একটুখানি শুক্তোয় দিয়েছি। আর একটুখানি তোমার এই পোস্তটাতে দিয়েছি, পোস্তটা একটুখানি চেখে দেখছি, ওরে বাবা এই তো কান ফান বন্ধ হয়ে যাবে, এত ঝাল। তুমি বলছি তোর পোস্তটাতে ঝাল হয়ে গেছে, বলছে ও কিছু হবে না, ঝাল ঝাল ভাল লাগে। যা ঝাল হয়েছে ওটাতে কি যে ভালো লাগবে সে বুঝতেই পারছি। আর মিষ্টি দইটা রয়েছে আজকের জন্য, ঠিক আছে। তো চলো খেতে বসে যাই, ঘড়ির কাঁটা অনেক বেজে গেছে, 2:30টার মতো। আজকে গোপালকে মালপোয়াটা দিয়েছি। মালপোয়াটা কেমন হয়েছে জানো? আরে মুখে বলবি তো, ঘাটটা এরকম নাড়লে কিন্তু ক্যামেরার পিছনে আছে, বুঝতে পেরে যাবে এরকম করে। বলতে হবে তো হ্যাঁ কি না। তুই তো আবার ক্যামেরার সামনে বার্থডে একটু নিন্দেই করিস, বলবি তো মালপোয়াটা ভালো হয়েছে? ওই যে আমার ঘর নাচছে, বলে হ্যাঁ কি না বলবি তো পাগলা। চলো বন্ধুরা, ও বলবে না, ও খাওয়ার বেলা খেয়ে নেবে, বলার সময় বলবে না। কালকে হাড়ি বিরিয়ানি উড়ে গেল, আর বললে তোমাদের সামনে কি ঝাল হইছ। খেতে বসে এই ভাই আমি তারপরে গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি আমি দোকানে, ঠিক আছে। আর বাইরেটা এরা ঝমঝমিয়ে বৃষ্টি। তনু 6টার সময় একটু শুয়েছে, ও ঘুমোচ্ছে বলে ওকে আর ডাকিনি, উঠে পড়েছে, এদিক ওদিক করছে। আমার সন্ধে দেওয়া হলো, গোপালকে খেয়ে মানে ঘুম পাড়ানো হলো, চা খাইনি এখন আজকে। আর আগে বাজার থেকে ঘুরে আসি, কালকে তো সোমবার, সকালবেলা তোমার পড়েছে ভালো মুহূর্ত করে তোমার 5টা 51 থেকে 8টা 29 পর্যন্ত, তার মধ্যে পুজো করতে হবে। তো এখন না গেলে আর কখন যাবো, ওই বেরোবো বলে কখন ধরে রেডি হয়ে বসে আছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজে তো আর দেখতে হবে না, ওই জন্য বৃষ্টিতে একটু কমেছে, ছাতা নিয়েই এখন যাচ্ছি। তো চলো আগে ঘুরে আসি, কিছু জিনিস কিনবো, কালকে যেহেতু পুজো আছে। পুজোর জিনিস একটু সাবুন নিয়ে আসবো, সাবুন নেই। কপুরটা দেখছি ফুরিয়ে গেছে অনেকদিন হলো, ধুনো আর নেই, একটুখানি পড়ে আছে সামান্য। দেখি যাই একটু গুছিয়ে বাজার করে নিয়ে আসি। সকালবেলা তো নতুন প্যাকেট কেটে তোমার গোপালের জন্য ভাজা পিঠে করেছিলাম, সেই প্যাকেটের তেলটা ছিল কিছুটা, ঠাকুরের জন্য রেখে দিলাম। কারণ আমি তো রেগুলার তোমার
এই জ্বালাই, প্রদীপ জ্বালাই, সন্ধ্যাবেলা গেটের সামনে একটা প্রদীপ জ্বালাই, তেলটা একটু বেশিই খরচা হয়, ওই জন্য ঠাকুরের সামনে কিছুটা রাখলাম। আর একটা বয়ান আছে যেখানে 500 তেল রেখে দিই আলাদা করে, সেখানে রাখলাম, সেটা ফুরিয়ে গেছিলো। আর বাকি যেটা ছিল এই কাচের বয়ানটার মধ্যে ঢেলে রাখলাম। ঢেলে আর এখন এখানটা একটু মুছে নিচে পরিষ্কার করে, কাউন্টার পার্টটা তো সকালবেলা নাবিয়ে ওখানে সব রেখে দিয়েছিলাম, মিক্সি, তারপরে তোমার জলের কেটলি, এই ইন্ডাকশানটা সব রেখে দিয়েছিলাম, দিয়ে এইখানে তোমার রান্নাটা করেছিলাম, নাহলে আর কোথায় সরাবো। আর এইগুলোতে যেহেতু মাছ আমিষ সমস্ত কিছু হয়, তো সেই জন্য ঠেকাঠেকিটা আমি করিনি। কারেন্টের বোর্ডটা সারিয়ে না অনেকটা সুবিধা হয়েছে জানো তো, যেমন ইন্ডাকশান ফিন্ডাকশানগুলো খুব ভালোভাবে চলছেও, কোনো অসুবিধা নেই, আর সুইচগুলো খুব ভালো দিয়েছে তো লাগিয়ে, ওই জন্য খুব সুবিধা হয়েছে। তো যাই হোক, আমি এখন একটু চা বসাচ্ছি, এখন একটু চা করবো, একটু আদা দিয়ে চা করবো। চা এমন অনেক দিন গেছে জানো তো, যখন আমার সামনে বসে আমার নামেই কথা বলছে, তারপর ঠেস মেরামেরি করে কথা বলছে, আমাকে টন্ট করছে, মানে এরকম অনেকগুলো দিন গেছে যেগুলো মানে খালি ভাবতাম আর চোখ দিয়ে জল পড়তো। এখনও যে ভাবি না নয়, এখন আর আমি আগের মতো অতটা নরম মনের মানুষ নই, এখন একটু শক্ত হয়ে গেছি সমাজের সঙ্গে লড়তে লড়তে। এখনও কি আমাকে নিয়ে কথা বলে না, এখন আর সামনে বলার সাহসটা পায় না। কিছু জায়গায় আমি আবার মানে কথা বলতে ভালো লাগে না, চুপ করে থাকি, যে যা বলছে বলছে, এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বার করে দিই। আর এই চা রেডি হয়ে গেলে না, তোমরা তো আমাদের একটু বসে খাই, রাত্রিবেলা একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে মুড়ি খেয়ে নেবো আজকে। আর মুড়ি করবো না, এই ভাজা পিঠেগুলো খেয়েছি না, পুরো একটা অম্বল হয়ে গেছে, কি বলবো, আর ভালো লাগছে না। ওর জন্য এসে আবার শুরু করে কাজগুলো সব নিয়ে আসা হয়ে গেছে, ফল টল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে সব মানে রেখে দিলাম, ফলগুলো এখানে রাখলাম, বাকি জিনিসগুলো সব ঠাকুরের কাছে গুছিয়ে রাখলাম। তো চলো এখন একটু চাটা খাই, খেয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। খেতে খেতে এখন অনেকটা সময় লাগে, এখন তো সময় মাত্র 7:30 এরকম, 8টা বাজে হয়তো, 8টার সময় চা খাচ্ছি। হচ্ছে তোমার ওই খাতরোকা খিলাড়ি, আর এখানে হয়ে গেছে তোমার আলু সেদ্ধ, আর এই মুড়ি তনু মাখবে, আর এখানে তোমার সেই কাঁচা লঙ্কা। তনু মুড়ি মাখবি তো? ও, হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাতরোকা খিলাড়ি আমাকে একটা খেলা দেখতে দিল, আর একটা খেলা দেখতে দিল না, বললো আজকে আর হবে না, কালকে হবে। আমি জানি আজকেও একটা হবে, দুটো করে খেলা হবে। 10:30 অবধি? ঠিক বলছিস? আর বাসনগুলো ছিল সব গুছিয়ে গুছিয়ে ফেলেছি, এই কটা বাসন আর মাজা আছে, আর দুটো খালি গামলা পড়ে আছে। ও আছে, থাক, আজকে আর আমার করতে ভালো লাগছে না। এখন এই সর্ষের তেলের জায়গায় রেখে দিই, কালকে তোমাকে জিজ্ঞাসা করে নিয়েছি কি টিফিনে হবে, বলে দিয়েছে টিফিনে হয়ে যাবে। চল, আমার আর কোনো কাজ নেই, ঠিক আছে, ভিডিওটা এডিট করতে বসবো। হ্যাঁ, এরা তো চেঁচাতে শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কতটা পরিমাণে মানুষ মানুষকে ছোট করতে পারে, সেটা মানে আমি একটা হচ্ছে জল জ্যান্ত উদাহরণ। কাজ করতে জিজ্ঞাসা করবে, সব কিছু করবে, তো বলবে না, বলা যাবে না কে হই, ঠিক আছে, এরকম করেছে মানুষ, সবাই নয়, এরকম মানুষ আছে। নাম ফাম বলবো না, নাম বললে সবাই এখন আমাকে রেড়ে করে ছুটে আসছে, বলবো কিছু, কি দরকার ছিল বলার, কি দরকার ছিল বলে, দরকার নেই কিচ্ছু বলার, আজকে রেখে দিই। তবে করেছে এইটুকু বলে দিলাম। বেশিরভাগ মানুষ আনন্দ পেয়েছে। এখন খালি এই তনুটাও একটু মানুষ হয়েছে বলে, একটু মানুষ হয়েছে, এখন পুরোটা করবো না, একটুখানি মানে একটুখানি তারই মধ্যে দাঁড় করাতে পেরেছি বলে তবু এখন একটু মুখটা বন্ধ আছে। যদি না দাঁড় করাতে পারতাম না, তাহলে যে কি হতো ভগবান ছেড়ে কে যায় না, যে যেরাম করে পারতো বলতো। আর মেয়েরা যদি অধঃপতনে যায়, সবচাইতে বেশি দোষ আসে তার মায়ের। ভালো মানুষ হলে মায়ের কথা কেউ বলে না, কিন্তু মেয়েরা যদি খারাপ পথে চলে যায়, দেখবে বেশিরভাগ দোষ হয়ে যায় মায়েদের। অনেক কিছু আমি জেনে গেছি এখন। রাখছি, টাটা। আমার ভুরুটা করতে হবে, দেখো ভুরুটা বেরিয়ে তো কত বেরিয়েছে, মুখটা আরো ওই জন্য বাজে বাজে লাগছে।